কি বলছে রে? ঠাকুমা, বৌদি, ভাত কাপড় এগুলো কি? কই কিছু না তো। বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলছে। বাড়া আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না? বলবো বলবো দাদুকে সব বলবো। সত্যি বাচ্চা কাচ্চা মানুষ কি নাকি বলে। হ্যাঁ নে নে অত ভয় পাস না, তোকে আর মারলাম না, যা ছেড়ে দিলাম। আর ফেলে ফেলে মানুষ একটু মারের ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে কি নাকি বলে ফেলছে। হ্যাঁ ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বারোটা পাড়ায় ওর একটু বউ রেখে কেউ চলে যায়। আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। চোরের বাচ্চা, আমার তো তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা, তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এইসব আজগবি কথা বন্ধ করবি? কার কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যারটা সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামানো লাগবে না। কিরে গামারি গুলো, বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ বৌদি, বৌদি আমার কিনা চোদনা গুলো তোরা ভুলে গেলি? কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলছিস কেন? তোর কি বলে লেওরা তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ ও বারা তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বাচ্চার ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালতির লিডার হয়েছিস তুই। ভোসরাগুলো, আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো বলটুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ বাড়ার বেলা আমি সবসময় ঠিকই বলি। নে নে চল চল। না গো, আমার কোনো রকমের কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল সেইগুলো দিয়েই তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার কোনো সাহায্যই লাগবে না? জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্য লাগবে না, তাই হয় নাকি? হ্যাঁ না না, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। হ্যাঁ আমার আছি তো, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ ওরা তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক এই ফুটো আছে। কি বলছো ও মা? তাই তাহলে ঠাকুমা, দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো লাগবে না, তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে।